বাঁকুড়া শহরের বুকে 1 শতকের বেশি সময় ধরে স্বমহিমায় দাঁড়িয়ে আছে বাঁকুড়া ক্রিশ্চান কলেজ। এই খ্যাতনামা কলেজেরই এক অবিচ্ছেদ্য অংশ আমাদের ইংরেজি বিভাগ। বাঁকুড়া ও আশেপাশের বিভিন্ন জেলার শহরতলি কিংবা তুলনামূলক ছোট গ্রামগুলি থেকে মেধাবী ছেলেমেয়েরা চোখে অনেক স্বপ্ন নিয়ে পড়তে আসে এখানে। পঠন পাঠনের দিক দিয়ে জেলার মধ্যে সাফল্যের প্রায় শীর্ষে থাকা কলেজের এই বিভাগকে প্রায় 3 দশক ধরে আগলে রেখেছেন আমাদের সকলের প্রিয় এবি স্যার। 1996 সালে তিনি শিক্ষক হিসেবে বাঁকুড়া ক্রিশ্চান কলেজের ইংরেজি বিভাগের সাথে যুক্ত হন। তার আগে দীর্ঘ 12 বছর পড়িয়েছেন আরেকটি কলেজে। তারপর কেটে গেছে অনেকটা সময়। কলেজ ও ডিপার্টমেন্টের কাঠামো বদলেছে ধাপে ধাপে। ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার সব কিছুই হয়তো বদলেছে সময়ের নিয়মে, কিন্তু একই রকমভাবে থেকে গেছে কলেজের প্রতি স্যারের অগাধ নিষ্ঠা, ছাত্রছাত্রীদের প্রতি অপরিসীম স্নেহ আর পেশার প্রতি অসম্ভব দায়বদ্ধতা। তিনি একইভাবে থেকে গেছেন আমাদের জীবনের অনস্বীকার্য বটবৃক্ষ হয়েই। এই কলেজে পা রাখার প্রথম দিন থেকে স্যারের উপস্থিতি মাত্রই পর্যাপ্ত থেকেছে ছাত্রছাত্রীদের মুগ্ধতার সমুদ্রে নিমজ্জিত করবার জন্য। স্যারের কাছে আমরা শিখেছি নিয়মানুবর্তিতা, শিখেছি মানবতা বোধ, গাম্ভীর্যের অন্তরালে দেখেছি স্নেহের এক আশ্চর্য অবয়ব। স্যারের জীবনবোধ বারংবার অনুপ্রেরণা জুগিয়েছে আমাদের। নিজের ছাত্র জীবনে দারিদ্র্যকে উপেক্ষা করে সাফল্যের প্রায় শীর্ষে পৌঁছানোর এই দৃষ্টান্ত ইন্ধন জুগিয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া অজস্র মেধাবী ছাত্রছাত্রীকে। স্যারের কথা বলতে গেলে মনে পড়ে ম্যাকবেথের প্রতি রাজা ডানকানের সে অকপট স্বীকারোক্তি, মোর ইজ দ্য ডিউ দ্যান মোর দ্যান অল ক্যান পে। যাত্রা শুভ হয় গন্তব্য অপেক্ষা, সময় সুমিষ্ট হয় পরিণতি অপেক্ষা। এই পরিণতির গন্তব্যে পা রাখতেই বিদায় ঘণ্টা বেজে ওঠে। বিলীন হয়ে যায় সেই যাত্রাপথ, সেই আনন্দমুখর সময়। যা থেকে যায় তা হলো স্মৃতি। এই স্মৃতি অমর করে রাখে মানুষকে। আজ স্যারের অবসর বেলায় আমাদের সকলের মনে আবেগের যে সমুদ্র ঘনীভূত হয়ে এসেছে, তার দুঃখের মুহূর্তগুলি ভুলে গিয়ে আনন্দের স্মৃতিগুলিরই রোমান্থন হোক। আজ আমাদের শ্রদ্ধেয় অধ্যাপকের, প্রাণপ্রিয় শিক্ষকের, অসামান্য শিক্ষা ব্যক্তিত্বের এবং সর্বোপরি কর্মনিষ্ঠ এক শিক্ষা সাধকের বিদায় মুহূর্তে তাকে উপযুক্ত শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা সহযোগে বিদায় জানাতে পারি, তারই পথ সুগম হোক। স্যারের আশীর্বাদের হাত আমাদের উপর সর্বদা বজায় থাকুক। শেষ দিনে আমাদের এইটুকুই প্রার্থনা, স্যারের কাছে এইটুকুই আবেদন। This little life holds myriads of colors, a world of struggle, an emblem of love and faith, a treasure of knowledge and a colossus of mistakes. It holds new beginnings clipped with bittersweet endings. People come and go, journeys begin and end, but the experiences, memories and values leave an everlasting impression on our lives. Our journey with AB Sir might be reaching its conclusion, but the ever-pervading lessons from his life and teaching hardly makes it feel like a farewell. Over the years, we have seen him arrive in class with the same energy, spirit and smile. We have seen him toiling over our silly answer sheets and childish errors hours after the department has fallen silent. The collected and self-assured air of his classes has made his students feel secure and confident about our own capabilities.
Without an ounce of presumption and prejudice, he has always accepted our shortcomings with support and compassion. For our students, he has always adapted himself with the newness of our generation without imposing the dogmas of his times. Maybe these corridors and these classes will no longer be graced by his tranquil silhouette, but the department will always echo with his footsteps, his voice, and his teaching so long as we all are here. Thank you so much, sir, for making us believe that anything is possible through sincere diligence, for inducing in us the ideals of dedication, determination, and discipline. From our side, we can only extend our gratitude towards your limitless devotion and a firm promise to learn from you and try our best at whatever life has to offer. Sir, where to start and where to end? I express my profound homage digitally to one of my ideal teachers. Yes, sir. When I first saw you in 1997, when I was a student of class 11, yes, at that time HS section was taught in college. You played a pivotal role in cherishing my dream to become a teacher. Your resounding eloquence, your dedication to classroom teaching touched and impressed the heart of almost all the students. Your classroom lectures, for which you toiled a lot, really mesmerized us. After getting my job, when I went to take your valuable blessings, you told, never go to the classroom without proper preparation. These have become the key words in my service life. আমি ব্যক্তিগতভাবে তার সান্নিধ্যে এসেছি প্রায় 25 বছর আগে এবং এখনো আমি তার সান্নিধ্য লাভ করে চলেছি। আমি স্যারের কাছে পড়েছি, তিনি আমাদের পড়িয়েছেন, তিনি আমাদের শিখিয়েছেন এবং আরো ভালো করে বলতে গেলে পড়াতেও শিখিয়েছেন। কিভাবে পড়াতে হয়, যে কোনো একটা টপিক কিভাবে মনোগ্রাহী করতে হয়, এটা কিন্তু একটা অদ্ভুতভাবে স্যার কিন্তু সেটা খুব সাবলীল করে দিতেন, সবার কাছে খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিতেন। এবং আমারও প্রচুর ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী যারা আছে তারা অনেকেই বলে যে স্যারের সাথে নাকি আমার পড়ানোর স্টাইলের মিল আছে। তাহলে কোথাও না কোথাও আমিও অবচেতন মনে যখন স্যারের কাছে পড়েছি, সেই স্টাইলটা আমাকে এতটা ইমপ্রেস করেছে যে স্যারের টিচিং স্টাইলটা হয়তো আমি অবচেতন মনে সেটাকে আমি অনুকরণও করেছি। স্যারে আমার মতো বহু ছাত্রছাত্রী যারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, স্যারের এই যে পড়ানো এবং পড়ানোর প্রতি তার অদ্ভুত যে একটা টান ছিল এবং পড়ানো এত সাবলীলভাবে তিনি পড়াতেন, বোঝাতেন এবং প্রচুর ছাত্রছাত্রী এতে উপকৃত হয়েছে। আমি একটা কথাই বলবো, যা ইংরেজিতে শিখেছি, যা পড়েছি, তাতে স্যারের অবদান অপরিসীম। It's not easy to bid goodbye to an incredible teacher whose teaching has not only helped students to score well in exams, but has also helped them become better human beings. The moment I recall my good old college days, I'm always reminded of AB sir, our very own Ashit Bisar sir, being the epitome of discipline, punctuality and simplicity of the Department of English of Bankura Christian College. Whenever I hear the name AB sir, memories come flooding back of him teaching passionately in the classroom, explaining how the title, A Bend in the River, is an insignia of constant flow of water as well as passage of time and a change in the course of history. How Prufrock's intense struggle with indecision and habitual procrastination slowly removes him from the world of people. The horrific portrayal of the Trojan War in the Iliad. Exploration of the catastrophes wrought by the slavery system, a devastation that continues to haunt generations in Beloved. How the lover of revolving days stands for all the lovers out there who experience boom under the pocket of a shirt while falling in love. How Gulliver's travels offer a scathing attack on the power structure. Sherlock Holmes unraveling the mystery of the ominous legend of a supernatural hound haunting the Baskerville family. Then Albiruni talking about the Indians' staunch reliance on their traditions and rites. The bizarre ambience, the uncanny beauty, and the series of supernatural occurrings hovering over the palace of Kubla Khan, and a lot more. Though Sir's presence will be badly missed, but I strongly believe that Sir's teachings and ethics will extend beyond the classroom walls, and Sir will be remembered forever by his students. Today, I have come to know that our respected AB sir is retiring on 31st January 2024. I am really shocked to listen to this news. Sir looks so young. Has he really attained the superannuation age of 65? Actually, AB sir is just like the evergreen Bollywood hero Devanand. If I go down memory lane and reminiscence of our master's days,
I can recollect many of the lectures delivered by our respected AB sir. Actually, he possesses a unique quality, that is, even very complicated matter he can explain in a simplified language. The difficult literary theories, literary criticism seem so simple when AB sir explained the matter. He has a great hold on explaining any poem. When AB sir taught us drama, it seemed we all had entered into the drama and performed our roles in the drama. Even the voluminous novel seemed very interesting when AB sir discussed it in the class. Besides being an excellent teacher, he is a very good human being. He always tries to help the poor and needy students. He is very disciplinarian throughout his life. He is very diligent and meticulous in every matter and always tries to give his best effort in every affair. Sir possesses a great sense of humor. He is a living legend for the teacher as well as for the students. So truly, it will be a great loss for Bakra Christian College, but it is a part of everyone's service life. We have to accept the bitter truth of life. At last, I would like to pray to the Almighty, may our respected AB sir live peacefully, happily and joyfully after his retirement, and may sir remain healthy and ever smiling forever. Thank you. On the day of farewell of Dr. A.B. Sir, I want to pay my little tribute to him. I have seen him as a person who solved almost all the problems we faced in our college life, may it be academic, may it be administrative. He was the only survivor. And he was man of punctuality. He may face any kind of problem, but he used to come to a class in definite time and definitely punctual about his syllabus too. Thank you. My pranams.